টোটো থেকে নেবে সোজা বাড়িতে এসে আর চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছে, এসে চান চান করেছি, মানে মাথাটা এখন পড়ে গেছে আমার, সেই জন্য এসে আবার চান করে নিল। সুমিতাকে বললাম যে আদা দিয়ে একটু রসা করো ভালো করে কড়া করে, এই যে মাথাটা ছাড়ে, তার সঙ্গে বিস্কুট এই যে। তুমি খাও, আমি খাবো না। খাও খাও না 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 না, খাও খাও। আমার বিস্কুট খেতে ভালো লাগে না। তুমি খাও না। খাবো না? মুড়ি খাবো একটু বাদে। ঝড় উঠে গেছে, বাইরে প্রচুর মেঘ করেছে, আজকে বিশাল ঝড় হবে। না হবে না রে। হ্যাঁ মনে হয়। এসে আলা পড়ে গেছি, আর কি কি এনেছি বললাম বাড়ি গিয়ে দেখাবো, দেখাই। পাবে কি পায়ে যন্ত্রণা হচ্ছে, পাগলা নেই। বাইরে প্রচুর মেঘ করেছে, এক্ষুনি কারেন্ট চলে যেতে পারে, সেই জন্য আজকে এখনই দেখিয়ে দিচ্ছি কি কি এনেছি। মাকে যে প্রসাদগুলো নিলাম ওখান থেকে মাকে দিয়ে দিয়েছে একটা, মানে আমাদের বাড়ির জন্য একটা, আর ও বাড়ির জন্য একটা। এটা মানে এগুলো 3 রকমের বিক্রি হচ্ছে, একটা 50 টাকা, 60 টাকা, 100 টাকা, তাই তো? 60 টাকারটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই ঠাকুর, এই ব্যাগটাও নিয়েছি, ব্যাগটা এই যে। এগুলো আনার জন্য অসুবিধা হচ্ছিল বলে আবার ব্যাগটাও কিনে নিলাম। এই যে দেখা যাচ্ছে, দেখো রাধা কৃষ্ণ। আমাদের ঘরে না কোনো ঠাকুর নেই, সেই জন্য এইটা নিলাম। বেশ ওই ড্রেসিং টেবিলের ওপরে এরকম রেখে দেবো। এর থেকে আর একটু বড় নিচ্ছিলাম, কিন্তু আবার দেখলাম মাঝারিটাই ঠিক আছে, এটাই নিলাম। রাধা কৃষ্ণ। আর এগুলো কি এত নিয়েছি, এটা কি আছে তুমি জানো কি নিয়েছে। ও একটু লাস্টে দেখা যাচ্ছে। আর একটা হচ্ছে মেন একটা জিনিস দেখেছে, আমার মা দেখে নিয়েছে, সেই জন্য খোলা আছে। মা দেখছিল আর কি, মায়ের দেখা হয়ে গেছে। গোপাল ঠাকুর আমাদের। এটা খোলো। একটা গীতা নিয়েছি, ওখান থেকে নিয়ে এসলাম। আপনারা হয়তো দেখেছেন ভিডিওটা তো। আর বাড়িতে এনে ভালোভাবে সাবধানে রেখে দিয়েছি, কারণ নিয়ে যাবো কালকে, সেই জন্য শোকেসের ওপরে রেখে দিয়েছি, শোকেসের ভেতরে রেখে দিয়েছি। কি বললো বলো? আর বাবা দেখেনি বলে দেখাতে নিয়ে গেছিল। এর থেকেও আর একটু বড় ছিল, না এর থেকে বড় নয়, এরকমই সাইজটা, এর কিন্তু থেকে একটু মানে একটু স্টাইলটা একটু আলাদা। আর নীল কালারের ছিল, কিন্তু সাদাটাই ভালো লাগছে। কি করে নিয়ে যাব বাড়ি আমি? ওগুলো সব আলাদা ব্যাগে নিয়ে। এইটাই। এইগুলো নিয়েছে 150 টাকা। হ্যাঁ, তিনটি। নবদ্বীপে ব্লাউজ মানে কম পয়সা, যারা মানে পাইকারি বিক্রি করে তোরা, দিয়ে রাস্তার ধারে বসেছিল অনেক। তারপরে নবদ্বীপেও ছিল, মায়াপুরেও ছিল, কিন্তু মায়াপুর থেকে নিয়ে নবদ্বীপ থেকে নিলাম। এই ব্লাউজটা আমি নিয়েছি কম দামে, 150 টাকা। এই ব্লাউজটা নিয়েছে 150 টাকা, সেই জন্য নিয়ে নিলাম। আর আমাদের এখানে পাড়াতে ধরো দোকানে কেউ যদি বিক্রি করতে আসে 200 টাকা কি 250 টাকা এরকমই নেয় বোধ হয়। আমি কিনিনি এরকম ব্লাউজ, আমার একটাও নেই। না, ওটা যে বেছে নিতে হবে আর মুড়তে হবে, একটু মুড়ে নিলেই ঠিক হয়ে যাবে। এবার তাড়াহুড়ো করছে আর দেখিও নি। ওই শাড়িটার সাথে ম্যাচ হয়েছে, এটা হালকা হবে। এটা হচ্ছে আমার মায়ের জন্য নিয়েছি এই ব্লাউজটা, কারণ
সেদিনকে যে শাড়িটা একটা নিলাম না, সেই ব্লগে দেখেছেন হয়তো, আমিও পরে বিয়ে বাড়ি গেছিলাম মেহেন্দি করতে, তো সেই শাড়িটার জন্য এই ব্লাউজটা। আর এই সুতির ব্লাউজটা আমি নিলাম, এইগুলো নিয়েছে 100 টাকা। এই যে অবিশ্বাস্য দাম, আমাদের এখানে সুতির ব্লাউজ 100 টাকা, সুতিরই তো তাহলে। আর এই যে এই একটা ব্লাউজ, এটা আমি নিয়েছি, কেমন ভালো হয়নি? গরমের জন্য সেই জন্য। আর লাল সাদা তো ওটা পড়তে যাবো। আমাদের এখন রান্না হচ্ছে, রাতের খাবার হচ্ছে, কারেন্টটা এক্ষুনি চলে যাবে, সেই জন্য মা বাইরে থেকে বলছে আর আমি সারা দিচ্ছি। রান্না হচ্ছে এখন, সারাদিন সেই হোটেলে খাওয়া হয়েছে, এসে মুড়ি টুড়ি খাওয়া হলো, এই দেখাতে বসলাম। চলো, আর কিছু কেনাকাটা নেই, আর এই ব্যাগটা কিনেছি, আর কিছু না, আর গিটারটা। কিন্তু এখানে যা যা কিনেছি তার থেকে বেশি দামের হচ্ছে ওইটা, বেশি দামি জিনিস আর কি। এটা আমার না, আমাদের বাড়ির জন্য নিয়ে এলাম, দুটো ঠাকুর নিয়েছি সেগুলো। আর একটা জিনিস দেখাই, এই যে ক্যালেন্ডারটা, এটা আমি মাদের ঘরে টাঙিয়ে দিয়েছি, এটা মাদেরই ক্যালেন্ডার, নতুন মানে নতুন বছর 2026। এটা হচ্ছে গীতার সাথে আমরা ফ্রি পেয়েছি, তাই তো? গীতার সাথে ফ্রি দিয়েছে, অনেক বড় ক্যালেন্ডার। এসি টাঙিয়ে দিয়েছি। চলো এবার গুছাই, কালকেই আমাদের বাড়ি যেতে হবে, অনেক দিন এখানে হয়ে গেছে থাকা, না উল্টো দিকে চলে যাবো জানি না। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বৃষ্টিও শুরু হয়ে গেছে, কালকে রাত থেকে বৃষ্টি পড়ছে, প্রচুর জোর বৃষ্টি হয়েছে কালকে রাতে। আর কালকে রাত থেকেই মেঘলা ওয়েদার, সকালবেলা তো বোঝাই যাচ্ছে না যে অনেকটা বেলা, কত বেলা হলো, এখনো বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে সময়। আর আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, অনেকদিন হলো এখানে আছি। সকালে চাটা খেয়ে ফ্রেশ হয়ে এখন ব্যাগ গুছাতে বসেছি। তো এখনই যাবো না, রান্না বান্না কত দূর রাস্তা তো, সেই জন্য খেয়ে দিয়েই যাবো, নাহলে এই যেতে যেতে খিদে পেয়ে যাবে, আরো বাসে মাথা ঘুরবে, গায়ের জোর থাকবে না। তো খেয়ে দিয়েই বেরিয়ে পড়বো। মা ওদিকে মুড়ি খাওয়ার তরকারি করছে, মুড়ি তো আমরা কেউ খাই না, শুধু আমাদের দাদাভাই খাই, খাই করে, সেই জন্য ওর জন্যই করা, আমরা কেউ মুড়ি খাই না। তো একে একে সব ব্যাগ গুছাতে শুরু করে দিয়েছি এখানে। আর এগুলো তো পরে যাবো বলে থাক, রাখা আছে। দেখি বাকি রইল, আর এইটা বাকি আছে। যাবো চশমাটা নিয়ে এলাম, ওখানে পড়ে যাওয়া বলে। কালকে তাড়াহুড়োর সময়, কালকে নবদ্বীপ যাওয়ার সময় ও কি করেছে, ভেবেছে নিয়ে যাবো, আর টিভির ওপরে রেখে দিয়ে চলে গেছে। দেখি কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখা ইয়ে আকাশি কালারের লাগছে। আরে নিয়ে নিচ্ছি ব্যাগে।